ওইভাবে পৃথ্বীরাজ রায়ের পাশে যখন তিনি দিল্লিতে গেলেন, যাওয়ার পরে আবার রাখালগুলা যায়া বলতেছেন, আঙ্গ দেশের মধ্যে একটা দরবেশের কাফেলা আসছে, আমরা কি করব? কয়ে উট যেই জায়গার মধ্যে রাখো, উটের জায়গার মধ্যে তারে জায়গা করে দাও। এবার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের রোড ম্যাপ লইয়া তিনি দিল্লিতে আসলেন। এবার যখন ওই উটের কাফেলার পাশে ওই উট যেখানে বসাই এটার পাশে তাদেরকে জায়গা করে দিলেন। এবার রাত্র গভীর হয়ে গেছে, ওই গভীর রজনীতে খাজা গরিবে নওয়াজ 40 জনকে নিয়ে আল্লাহ পাকের জিকিরের তালিম দেওয়া শুরু করেছেন। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে যখন জিকির শুরু করলো, যেই দেশের মধ্যে আল্লাহর জিকির নাই, শুধুমাত্র রাম রাম, ওরা তো আল্লাহ জিকির শুই না। এবার পৃথ্বীরাজ রায়ের কাছে গিয়া বলল, কোন দরবেশে জাকা দিছেন? এই দরবেশ তো আইসা এমন নামের স্লোগান দিতেছে, আঙ্গ দেশে তো এমন স্লোগান কেউ দেয় না। কয় কিসের স্লোগান দেয়? কয় লা ইলাহা হরতি পাপং। কয় তাই নাকি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতেছে। এবার তাইলে কি করন? কয় তিনি তো জিকির করে শুধুমাত্র তাই নয়, আমরা তাকে দেখতেছি তিনি 40 জন কিনে এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপন জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। শুধুমাত্র মানুষই জিকির করে না, আপনার গোয়াল ঘরের উটগুলো জিকিরে তালে তালে নাচতে শুরু করেছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের সুর? এটাকে গায়ের জোর না বেলায়েতের সুর? যখন তিনি জিকির করলো, উটগুলো নাচতে শুরু করলো। এবার পৃথ্বীরাজ রায়ের ডাক দিয়া বলেন, না না, একে এখানে রাখা যাবে না। এমন ভাবে যদি জিকির করে মানুষ পাগল হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগবে। তাইলে আমরা কি করব? এই তাকে এখান থেকে তাড়াইয়া দাও। এবার রাখাল আসছেন তার কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, দরবেশ, আমাদের নেতা বলছে, বাদশা বলছে, আমাদের রাজা বলছে, এখানে আর আপনি থাকতে পারবেন না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গার মধ্যে কে থাকবে? কয় এখানের মধ্যে উট থাকবে। খাজা গরিবে নওয়াজ কয়, ঠিক আছে, আমি গেলাম গা, তোমাদের উট ওই এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে। আল্লাহর কসম করে বলি, খাজা গরিবে নওয়াজ যখন বলছে তোমাদের উট এখানে বসে থাকুক, উটগুলা যে বসে গেছে, এখান থেকে কেউ আর দাঁড়া করাইতে পারে না। রাখালগুলা ডাক দিয়ে কই, হুজুর, কারে আপনি তাড়াইয়া দিছেন? সে বলছে উটগুলা যেন পয়সা থাকে, উটগুলা আর দাঁড়াই না। কয়ে তাড়াতাড়ি যাইয়া মাপ চাও। সবাই যাইয়া মাপ চাইছে। এবার উট দাঁড়ায় গেছে। রাজার ভিতরে আরো তুফান শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? কয়ে খবরদার, তারা হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। ওই সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে, ওই সাগরে যেন উজু গোসল করতে না পারে। 40 জন পানির অভাবে মারা যাবে। এইভাবে যখন পানি বন্ধ করে দিল, ও বন্ধু রে, এবার খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পারে একটা কুড়ে ঘর, ওই জায়গার মধ্যে বসলেন। এবার ইন্দিমিন টাইমে যেই সমস্ত পাহারাদাররা আনা সাগরের পানি পাহারা দিতেছে, বিশাল বড় সাগর, কিন্তু সকালবেলা যখন হয়ে গেছে, সকালবেলা পাহারাদাররা হিন্দুরা বলতেছে, ও রাজা, কার জন্য পানি বন্ধ করছেন? এখন তো আমরা নদীর মধ্যে পানি পাই না। ওই নিঃসন্দেহে এটা দরবেশের কাজ। এই কথা বলার পরে দরবেশের কাছে গেল, কয় আপনি আনা সাগরের পানির সন্ধান জানেননি? কয় জানবো না কেন, আনা সাগরের পানি তো আমার লোটার ভিতরে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার পৃথ্বীরাজ রায় কয় যে এত বড় সাগরের পানি লুটার ভিতরে আই না,
একেবারে সাগরের তলাকে ফাটাইয়া ফেলাইছে, শুকাইয়া ফেলাইছে। তারে তো এমনি চলবে না। আমার আয়ত্তে যতগুলা জাদুঘর আছে এর মধ্যে এক নম্বর একটা জাদুঘর আছে যার নাম হলো সাধুরাম। জুড়ে কর নামটা কি? যার নাম হলো সাধুরাম। এবার সাধুরামকে ডাক দিয়ে কই, সাধুরাম রে, দেখছস নি উঠে বসলে দাঁড়ায় না? হ দেখছি। ভাই দেখছস নি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলাইছে? কয় হ দেখছি। তাইলে কি করেন? অসুবিধা নেই বস, অনুমতি দেন, জাদু দিয়ে একবারে পঙ্গু বানাইয়া দিমু। কয় যাও যাও, তাড়াতাড়ি যাইয়া তোমার যত শক্তি আছে, যত জাদুবিদ্যা আছে, যত মন্ত্র আছে সব লইয়া তারে শেষ কইরা দাও। ওই সাধুরাম পিতরের যে কথা শুই না সুজা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে কি জানেননি? খাজা গরিবে নওয়াজ তিনি বসে বসে মুরাকাবা করতেছে। মুরাকাবা কারে কয় জানেননি? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু ফিকিরি করা, চিন্তা করা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা। এই মুরাকাবাটা পীরের কাছে মুরিদ হওয়ার পরে দেখবেন আপনার মুরাকাবা দিবে তাসাব্বুর বিশায়েখের উপরে। ওই মুরাকাবাটা হবে বারজাখের উপরে। বারজাখ মানে হলো কবর। এই কবরের উপর মুরাকাবা। যেমন আপনি মুরাকাবা করার সময় উত্তর বেড়া ছড়াতে এমন ভাবে নামাজের শুরুতে বসবেন, নামাজের শুরুতে বৈশা চোখ দুইটা বন্ধ করবেন, এটার নাম হলো মুরাকাবা। চোখ দুইটা বন্ধ করবেন, চোখ দুইটা বন্ধ কইরা মনে মনে ভাববেন ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। বুঝেছি ঘরের দরজার সামনে বুঝি আজরাইলে দাঁড়ায় রয়েছে, এমন ভাবে বুঝি আমার দাদাকে নিয়ে গেছে, এমন ভাবে বুঝি আমার নানাকে নিয়ে গেছে, এমন ভাবে বুঝি আমার ভাইকে নিয়ে গেছে। একদিন আমাকে এমন ভাবে নিয়ে যাবে। এবার তিনি মুরাকাবা করতেছেন, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন। এই ভাবনাটার নামই হলো মুরাকাবা, এই ধ্যানের নামই হলো মুরাকাবা।